এসো হে বৈশাখ এসো এসো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর বাণী, কাজী নজরুল ইসলামের সেই তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। অসংখ্য কবি, সাহিত্যিক এবং কলামিস্টদের লেখায় আসলে বৈশাখকে বিভিন্নভাবে উপস্থাপন করেছে। একটি কথা আছে যে যতদিন বাঙালি থাকবে ততদিন থাকবে বাংলাদেশ, আর যতদিন থাকবে বাংলাদেশ ততদিন থাকবে বৈশাখ। সুতরাং এই বৈশাখকে নিয়েই বিভিন্নভাবে বিভিন্ন মনীষীরা বিভিন্নভাবে উপস্থাপন করেছে। আসলে বৈশাখ মাসে রুদ্ররূপ আর কালবৈশাখী ঝড় আর নতুন বছরের আগমনের উদ্দীপনা নিয়ে বাংলা সাহিত্যের অসংখ্য কালজয়ী কবিতা রচিত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের খুরমাউতপুর ইউনিয়নে মান্দার হাওরটা মোটামুটি ভাবে বিশাল বড়, আর এখানে মাত্র বড় সিজনটা মাত্র শুরু হয়েছে। আমাদের কৃষক ভাইরা যে জমিগুলো অলরেডি পাকা হয়ে গেছে এগুলো কিন্তু কষ্টনের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। আমরা হাওরের অবস্থাটা এখন কেমন বা বর্তমানে বৈশাখীটা কেমন হয়েছে বলেন তো? খুব ভালো হয়েছে আল্লাহর উপর হইলে। বৈশাখী কি শুরু হয়েছে? বৈশাখে এখন শুরু হয়েছে, আমরা 10-12 দিন 15 দিন হইলে, অর্থাৎ 10-12 দিন বা 15 দিন যদি আল্লাহর দিনটা দিয়ে যায় তাহলে মোটামুটি পুরো হাওরটা মোটামুটি কাভার হয়ে যাবে নাকি? জি। তো অলরেডি কত পার্সেন্ট ধান পাকা? অর্ধেকের চেয়ে বেশি হইব পাকা? অর্ধেক। পুরো হাওরের কন্ডিশনটা কেমন একটু বলো তো ভাই দেখি। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ভালো আছে। যদি 10-15 দিন সময় আমরা পাই ধান কাটার, হ্যাঁ আল্লাহ সুযোগ দেন, তাহলে 10-15 দিনের ভিতরে আমরা ইনশাআল্লাহ ধান উঠাতে পারবো। মাশাআল্লাহ। এখন এই পর্যন্ত আবহাওয়া যেভাবে আছে এইভাবে যদি থাকে তাহলে তো ঠিক আছে। এভাবে তাহলে একটু সমস্যা হয় ধান শুকাতে, যদি রোদ হয় আর কি ভালো হয়। বুঝছি, অর্থাৎ আবহাওয়াটা আর একটু ভালো হলে মানে দিনের পরিবেশটা যদি আরেকটু ভালো হয়, বিশেষ করে রৌদ্রোজ্জ্বল দিন যদি হয় তাহলে কৃষকের জন্য খুবই ভালো হয়। তো আমরা আসলে উপরওয়ালার কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন অবশ্যই সুন্দর একটা দিন দিয়ে যায়। তো আসলে যারা মাথার গাম পায়ে ফেলে অর্থাৎ নিজের যে শ্রমটা ব্যয় করে এই সোনার ফসলটা যারা করছেন, আর তারা যদি এই সোনার ফসলটা যদি ঘরে করতে পারেন তাহলে আমার মনে হয় কৃষক তার চেয়ে বেশি আনন্দ বা তার চেয়ে বেশি খুশি আর হবে না। সবাইকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই খোদা তাআলার কাছে ফরিয়াদ করবেন, দোয়া করবেন যেন এই ফসলটা যেন কৃষক ঘরে তুলতে পারে। ধন্যবাদ সবাই। জানলাম যে সকল কৃষক কিন্তু বা বিশেষ যারা হাওড়ে ধান চাষ করেছে মানে সবাই বলতেছে যে কচু ভাইয়ের ধানটা খুব বেশি ভালো হয়েছে। এটা কি সত্য? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ, তাহলে এবার খুশি নাকি? জি। ধন্যবাদ।